ডাকসু নির্বাচনের দিকে যেতে চান নাকি আপনি এই বিষয়ে কিছু বলবেন? অবশ্যই এই বিষয়ে অনেক কিছু বলার আছে। উনি বলেছেন অনেকগুলো কথা। আমার কথা হচ্ছে জামাত যদি জিতেই, যে কথাটা তারা বলছে নতুনদের দেওয়ার জন্য মানুষ এখন মুখিয়ে আছে, জামাত যদি জিতেই তাহলে নির্বাচনে আসতে পিয়ার লাগবে কেন? তা তো এমনিই আসতে পারে, ভোটে আসতে সমস্যাটা কোথায়? তারা কিন্তু 300 আসনে ইতিমধ্যে কিন্তু নমিনেশনও দিয়ে ফেলেছে, প্রচারণাও চালাচ্ছে। তাহলে আপনার পিয়ার নিয়ে এত প্যাংসা করার তো কোনো কারণ নাই। এটা হচ্ছে যে দর বাড়ানো আমার মনে হয় যেটা, কারণ জামাত নির্বাচনমুখী একটা দল, সে যে কোনো জায়গায় হোক নির্বাচন করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা খারাপ না। আর আওয়ামী লীগ যেটা নিষেধে আমরা রাজি না, আমরা তো কোনো দল নিষিদ্ধে রাজি না, কোনো দলই না। আমরা চাই দল যে অপকর্ম করেছে অপকর্মের চুলচেরা হিসেবে বিশ্লেষণ হয়ে বিচার হোক। আওয়ামী লীগ যা করেছে তার বিচার হোক। আওয়ামী লীগ জামাতকে নিষেধাজ্ঞা দিয়েছিল, জামাতের নিবন্ধন ফেলে দিয়েছিল। তাতে কি জামাতকে ফেলে দিতে পেরেছিল? বরং জামাতকে গুপ্ত রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। প্রকাশ্য রাজনীতিতে যত না ক্ষতি হয় তার চেয়ে অনেক 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 বেশি রাষ্ট্রের জন্য গুপ্ত রাজনীতি ক্ষতি হয়, রাষ্ট্রের জন্য, ব্যক্তির জন্য, সমাজের জন্য, প্রত্যেকের জন্য, জাতির জন্য। তাহলে আওয়ামী লীগ, আমি জামাতকে এই মুহূর্তে এই ব্যাপারে আমি দুষব না, এই কারণে যে 15.5 বছর তারা অনেক খারাপের মধ্যে দিয়ে গেছে, আমাদেরও যেতে হয়েছে, কিন্তু তাদের নিবন্ধন পর্যন্ত তারা আউট করে দেওয়ার চেষ্টা করেছে এবং করেছেও। তো সেইখানে আমরা এই জিনিসটা, আওয়ামী লীগ জাতীয় পার্টির সহ যে 14 দল নির্বাচন করেছে, আর 2-1টা ড্যামি, যেটা বললো ড্যামি, আমি, হ্যাঁ, এইসব নির্বাচন, সেই নির্বাচন করেছে বলেই কিন্তু এটা পৃথিবীতে গ্রহণযোগ্যতা পায় নাই, বাংলাদেশে তো গ্রহণযোগ্যতা পাই নাই। ঠিক একইভাবে এখন বিএনপি, জামাত, এনসিপি আর 2-1টা বাম নির্বাচন করলে সেটা কিভাবে গ্রহণযোগ্যতা পাবে? ঘটনা তো তাহলে একই হয়ে গেল। তো আমরা তো বিএনপি জেনে শুনে, বিএনপির এত স্বচ্ছ ভোটগুলা বিএনপি তো অস্বচ্ছতায় রূপ দিতে পারে না, কারণ আওয়ামী লীগ নিজেদের ভোটটাও নেয় নাই, সব সিলমারা ভোট তারা কাস্ট করেছে, কোনো জনগণ জানায় ভোট কাস্ট হয়েছে। কিন্তু বিএনপির তো তা না, বিএনপির জনগণ যাবে, জনগণ যে কয়টা ভোট দিবে বিএনপি সেই কয়টাই ভোট নিবে। তাহলে বিএনপি কেন অন্য দলকে নিষিদ্ধ করে তার নিজের গায়ের মধ্যে কালিমা লেপন করবে? এটা তো করতে পারে না। এবং বিএনপি মনে করে কোনো দলেরই এটা করা উচিত না, তাদের বিচার হোক। 100 জনে 99 জন যদি অপকর্ম করে থাকে, 99 জনের অপকর্মের বিচার হলে এমনিতেই তো দলে নির্বাচন করার কেউ থাকবে না, তখন একটা জিনিস হবে। দ্বিতীয়ত হলো, আমি একটুখানি আমার একটু সুযোগ দেন, উনি অনেকগুলো কথা বলছে। এমপিরা কি করবে? এমপিরা আইন প্রণয়ন করবে, ফাইন, ভেরি গুড। এমপিরা কেন টিআরজি আর কাবিখা ভাগাভাগি করবে না? কিন্তু উনি আবার এটাও বলেছে ক্ষুধা দারিদ্র্য মুক্তকরণে এমপিরা কাজ করবে। তাহলে কি হলো? পলিসি মেকিং কয় না, সুতিলে ঠ্যাং পইতে নেই যায়, আপনার জেনে যাওয়ার নেই যায়। তাহলে আপনার কি হলো? আপনার নমিনেশন বাণিজ্যের কথা বলছে, পিআর দিলে নমিনেশন বাণিজ্য হবে না। উনি কি বুকার স্বর্গে বসবাস করছে কিনা আমার জানা নাই। পিআর পদ্ধতি এমন পদ্ধতি, উনি যদি নমিনেশনে বাণিজ্য বন্ধই করতে চান তাহলে পিআর পদ্ধতি প্রথমেই বন্ধ করা উচিত। ওটা তো হাই রেটের নমিনেশন বাণিজ্য হবে, কারণ ওইখানে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30-এ নাম দেওয়ার জন্য কে কার কত টাকা আছে সেটা নিয়ে মাঠে নেমে যাবে। তো এই যে সিরিয়ালটা, দলের সিরিয়াল, জামাত ধরেন যে 20টা সিট পেল, আমি ধরলাম, বা 50টা সিট পেল, বা 200-300 সিট পেল, 300 সিট পেলে যা হবে, 10টা সিট পেলে কি তা হবে? তো জামাত তখন কি করবে? 10 জনের যে সিরিয়ালটা, 10 জন প্রথমে নাম থাকবে তারাই তো যাবে। তাহলে তারা যাওয়ার জন্য ওই 10টার মধ্যেই তো তাদের মেন জিনিসটা হবে। ঠিক একই অবস্থায় বিএনপিও তাই হলো। আমি ধরে নিলাম যে বিএনপিতে জনগণ ভোট দেয় নাই, যে বিএনপি 10টা সিট পেল, ওই 10 জনের মধ্যে যাওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু একদম জীবনের সর্বস্ব নিয়ে মাঠে নেমে যাবে। তো এটা কি আপনার মনে করেন যে এটা মানে লুম বাঁচতে গাউজার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে? উনি নমিনেশন বাণিজ্য তখন আর তা বুঝবেন না, তখন ব্যাংক সহ এসে বাসায় এসে হাজির হয়ে যাবে। তখন তো ভল্ট নিয়ে চিন্তা ছিল। আমি ডক্ট্রিন অফ নেসেসিটির কথা উনি বলেছেন, আমি ডক্ট্রিন অফ নেসেসিটির কথা এই জায়গাটায় বলতে চাই যে, আবারও বলছি যে অভ্যুত্থানে যেটার দরকার ছিল তখন নেসেসিটির দরকার ছিল ডক্ট্রিন অফ, এখন তো সেটা নাই। প্রত্যেক দিন আপনার জাতির সবাই নিয়ে বসে বাগে খালো প্রত্যেক দিন বসবে, এটা তো হয় না।
এটার জন্য অনেকটা ত্যাগ করতে হয়, অনেকের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, চোখ দিতে হয়, মুখ দিতে হয়, হাত দিতে হয়, পা দিতে হয়, এইসব দিতে হয়। তো এই যে এই এত ত্যাগের এই যে কয়টা ত্যাগ হয়েছে, কয়েকশো কয়েক হাজার, কেউ কিন্তু এখন পর্যন্ত সুরাহা করতে পারে না সত্যিকার অর্থে কতজন। এবং এখন পর্যন্ত 20,000 30,000 আহতের কথা বলে কেউ কিন্তু সুরাহা করতে পারে নাই। এইটুক ডিজিটাল পৃথিবীতে এখনই পারে নাই। আরও যখন রক্তের কথা উনারা ডাক দিচ্ছে রক্তের জন্য, তাহলে তখন কি হবে? এটাও তো একটা সহজে বোধগম্য না।